আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেরা প্রস্তুতি পেজের ক্লাসরুম থেকে তোমাদের সাথে আছেন রেশমা পারভীন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন পরীক্ষায় বিশেষত প্রাথমিক পরীক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে বলছি যে বাংলা সাহিত্যের অংশে উক্তি থেকে বিভিন্ন কবি সাহিত্যিকদের, সেটি কবিতা বা গদ্যের উক্তি সম্পর্কিত একাধিক প্রশ্ন থাকে। তো আজকে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে ব্যাখ্যা সহ উত্তর করার চেষ্টা করছি। এসো আমরা বোর্ডে দেখি। শুরুতেই আমরা দেখে নিচ্ছি কোন প্রশ্নটি অপেক্ষা করছে আমাদের জন্য। বলছে যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। তো এইটি কিন্তু কোনো পাঠ্য বইয়ে না থাকলেও আমাদের খুবই পরিচিত একটি কবিতা, এবং কবিতার নাম আমরা এবং কবিতার রচয়িতাকে, সেই উত্তরটি আমরা নিয়ে নিব। যদিও আমাদের চেয়েছে যে উক্তিটি কার, তো উক্তিটি কার আমরা প্রথমে লিখে নেই। মদন মোহন তর্কালঙ্কার, তর্কালঙ্কার, লঙ্কার, ঠিক আছে। আর কবিতার নাম হচ্ছে আমার পণ। এগুলো শিশু শিক্ষার বইয়ে এই কবিতাটি আমরা পাই, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। বলছে আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতা কে? এই গানটি আমাদের বাউল সম্রাট, মরমী সাধক কবি লালন শাহের লেখা একটি গান। এইটি লালন শাহ, উত্তর হচ্ছে লালন শাহ, ঠিক আছে। আমি কিন্তু অপশন ছাড়া এগুলো নিয়েছি, তার কারণ হচ্ছে যে অপশন সহ পড়ে পড়ে আমরা এমন অভ্যস্ত হয়ে যাই যে অপশন ছাড়া আর আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। আমাদেরকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যেন প্রশ্নটি দেখেই আমার মনে উত্তরটা চলে আসে। সেই সেই জায়গা থেকে আমি কিন্তু অপশন ছাড়া প্রশ্নগুলো নিয়েছি। আর এই প্রশ্নটি ছিল 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষায়। পরেরটি বলছে মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটি কার? এই উক্তিটি আমাদের কবি মীর মোশাররফ হোসেন, কবি নয় সাহিত্যিক বলি আমরা, কবিতা কম, মোশাররফ হোসেন, উনি মূলত কথা সাহিত্যিক। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের ধ্বনি, কণ্ঠস্বরের ধ্বনি আকাশে বাতাসে ওঠে রঙিন, বিখ্যাত একটি গান। এই গানের বলছে যে গীতিকারকে, গীতিকার অর্থাৎ রচয়িতাকে, গানটি কে লিখেছেন? এটি লিখেছেন গৌরী প্রসন্ন, গৌরী প্রসন্ন মজুমদার। এগুলো কিন্তু জানতে হবে, কারণ একাধিকবার পরীক্ষায় কিন্তু এগুলো এসেছে। আমি যদিও একবার করে দেখিয়েছি যে 2022 সালের দ্বিতীয় ধাপের পরীক্ষা এসেছে। শুধু প্রাথমিক না, প্রাথমিক বাদ দিয়েও শিক্ষক নিবন্ধন, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই উক্তিগুলো ঘুরে ফিরে এসেছে। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা ভালো করে কভার করি তাহলে আমাদের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর আমরা দেখছি পরের প্রশ্ন, আমরা হিন্দু না মুসলিম, যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, কে বলেছিলেন? কে বলেছেন? বাংলা সাহিত্যের, বাংলা ভাষার একদম অন্যতম দিকপাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি, একাধিক পরীক্ষাতে বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিভিন্ন পরীক্ষায় এই একই উক্তিগুলো এসেছে বলে তোমাদের সামনে এগুলো আজকে আমি আলোচনা করছি, যাতে কোনোভাবেই এগুলো ভুল না হয়। পরেরটা বলছে এ বিশ্বকে এই শিশুর কাছে বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। পংক্তিটি রচয়িতাকে? কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা নাম শুনেছি, যিনি মাত্র 21 বছর জীবিত ছিলেন। 21 বছর বয়সে তার মননে, তার চিন্তায় চেতনায় যে ভাবনাগুলো এসেছিল সেগুলো তিনি তার কবিতা কাব্যগ্রন্থের মধ্যে আমরা পাই। তেমনি একটি বিখ্যাত কবিতা ছাড়পত্র, এই কবিতার নাম ছাড়পত্র এবং কাব্যগ্রন্থের নামও ছাড়পত্র, এবং তার কবি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে। এই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা একই সাথে একটু অন্য ভিন্ন ভিন্ন তথ্য নিচ্ছি, যাতে করে ওই রিলেটেড প্রশ্ন থাকলে আমরা উত্তরটি করতে পারি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা? একটু বানান স্লাইডে ভুল আছে টেকনিক্যাল সমস্যার কারণে।
একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি, পংক্তিটির রচয়িতাকে। বিখ্যাত একটি কবিতা, এর রচয়িতা নির্মলেন্দু গুণ এবং কবিতার নাম আমি একটু লিখে ফেলি। নির্মল লিখলে আসলে তোমার দেখলে চোখে যখন দেখবে কানে শুনবে তখন বেশি মনে থাকবে। নির্মলেন্দু গুণের লেখা বিখ্যাত একটি কবিতা, কবিতার নাম হচ্ছে স্বাধীনতা। সংক্ষেপে আমি লিখছি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এই কবিতার এই চরণ বা পংক্তি হচ্ছে একটি কবিতা পড়া হবে। এই কবিতাটি এখন বলা যদি আমি বলি বা এরকম প্রশ্ন যদি কখনো কোথাও থেকে থাকে যে আসলে এখানে কবিটা কে, এখানে কবিটা হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসাবে অভিহিত করা হয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি, বলছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। চরণটির রচয়িতা। বাংলা সাহিত্যে যে সুদীর্ঘ সময় মধ্যযুগ হিসেবে আখ্যায়িত করা হয় 1201 থেকে 1800 সাল, এই মধ্যযুগের একটি সমৃদ্ধ সাহিত্যের শাখা বা ধারা পদাবলী। এই পদাবলীর অন্যতম কবি চণ্ডীদাস। চণ্ডীদাসকে বলা হয় পদাবলীর বাংলা সাহিত্যে বাংলা ভাষার প্রথম কবি, এবং পদাবলীর প্রথম কবি বলা হয় বিদ্যাপতিকে, তবে বাংলা ভাষায় লেখা পদাবলীর কবিদের মধ্যে চণ্ডীদাসকে প্রথম বলা হয়। সেই চণ্ডীদাসের বিখ্যাত একটি উক্তি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। চলে যাচ্ছে আমি পরেরটিতে, এবং এই এই প্রশ্নটি কিন্তু এসেছে একাধিকবার, আমি এখানে দুইবার নিয়েছি, 2022 সাল এবং 2018 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। পরেরটি বলছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কার লেখা? কাকে বলা হয় প্রকৃতির কবি? প্রকৃতির কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, কাকে বলা হয়? কবি জীবনানন্দ দাশকে। এই জীবনানন্দ দাশের লেখা কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। আর কবিতার নাম হচ্ছে বাংলার মুখ আমি দেখিয়াছি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরেরটি বলছে, এটি একটি গানের লাইন, বলছে আগে আমরা একটি গান পেয়েছি, আবারও একটি গান পেয়েছি আমরা। বলছে যে প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির রচয়িতা বলেছে অর্থাৎ গীতিকার, লিখেছেন কে? তো এই গানটির রচয়িতা গীতিকার কে? এই গানটির গীতিকার শেখ ওয়াহিদুর রহমান। ওয়াহিদুর রহমান, তার লেখা গান, এবং এই গানটি গেয়েছেন সেই বিখ্যাত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, গানটির শিল্পী। পরের প্রশ্ন বলছে নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পড়ে কি আসা। পংক্তিটির রচয়িতা অর্থাৎ এই কবিতাটি কার লেখা? এই কবিতাটি লেখা হচ্ছে রামনিধি গুপ্ত। রামনিধি রামনিধি গুপ্ত, এবং কবিতার নাম হচ্ছে স্বদেশী ভাষা। স্বদেশী ভাষা। একাধিকবার এই প্রশ্নটি আমরা পেয়েছি। এখানে আমি দেখিয়েছি যে 2015 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে। আজকের প্রশ্নপত্রটি প্রাথমিক বিভিন্ন সালের প্রশ্ন থেকে নেওয়া, এই জন্য কোনটি কোন সালে এসেছে সেটি আমরা দেখিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এরকম উক্তি কোন কোন উক্তিগুলো একাধিকবার থাকে সেগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলার চেষ্টা করলাম। মনোযোগ সহকারে দেখবে, বা ওই রিলেটেড যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম এগুলো থাকলে যেন তোমরা পরীক্ষায় পারো, ভালো করো, সেই প্রত্যাশা করছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।